আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 12 mm রড অর্থাৎ 4 সুতের রড দিয়ে একটা একতলা বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কতটুকু জায়গা লাগবে এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে আমরা সম্পূর্ণ হিসাবটা জানব। তো এখানে 1 2 3 4 চারটা বেডরুম, একটা কিচেন রুম এবং 2টি বাথরুম রয়েছে, একটা অ্যাটাচড একটা কমন। তো আমরা মাপগুলো দেখব এবং সামনের দিকে 2 রুমের সাথে একটি করে বারান্দা রয়েছে, একটি সিঁড়ি রয়েছে। এখন আমরা মাপগুলো দেখব, এরপর আমরা দেখব যে কোথায় আমরা আমাদের কলাম কয়টা দরকার এবং বেস কত মিলি রড ব্যবহার করব, কলামে কত মিলি রড ব্যবহার করব, গেট বিমে ছাদে আমরা বিস্তারিত জানব। তো আমরা প্রথমে রুমগুলোকে আগে মাপ দিয়ে নেই। আমাদের এখানে যে রুমটি রয়েছে এটা হচ্ছে বেডরুম, আর এই বেডরুমের সাইজ 11 ফিট বাই 11 ফিট। এবার আসি আমরা এখানে আমাদের এই বেডরুমের সাইজ আমরা লিখব। আমাদের এই দিক দিয়ে এই অংশটা হচ্ছে 11 ফিট এবং এই দিক দিয়ে 10 ফিট, অর্থাৎ 11 বাই 10 ফিট আমরা একটা এবং 11 ফিট বাই 11 ফিট একটা, দুইটা রুম পেয়ে গেলাম। এখন আমরা দেখব এইখানে আমাদের এই যে টয়লেটটা দেখতেছেন আমরা এটা অ্যাটাচ করব, এটা কমন করব। তো আমরা এখানে টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 6 ফিট এবং এখানে যে কমন টয়লেট, এই কমন টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। তাহলে আমরা পাশাপাশি দুইটা টয়লেট পেলাম। এখন আমরা দেখব আমাদের এখানে যে রুমটা রয়েছে এইটা হচ্ছে আমাদের কিচেন রুম, আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে এই দিক দিয়ে এই অংশটা আমাদের 8 ফিট 3 ইঞ্চি এবং এই দিক দিয়ে আমাদের এই অংশটা হচ্ছে 7 ফিট। তো আমরা 8 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিটের একটা কিচেন রুম পেলাম। এখন আমরা সামনের রুমগুলো দেখব। আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ আমরা দেব, এই দিক থেকে এই অংশটা আমাদের 12 ফিট এবং এই দিক থেকে এই অংশটা 13 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু 3টা পেলাম। এখন ডান পাশে যে রুমটি রয়েছে এটাও আমরা বেডরুম হিসাবে ব্যবহার করব, তবে আপনারা যদি চান এটা লিভিং বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখব এই রুমের সাইজ কত। এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই এই দিক থেকে এই অংশটা আমাদের 11 ফিট 6 ইঞ্চি। আমরা সামনে 2 রুমের সাথে যে বারান্দা নিয়েছি এই বারান্দার সাইজটা আমরা দেব। এখান থেকে এই অংশটা আমাদের 12 ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। আমরা অনুরূপভাবে আমাদের বাম পাশে যে বারান্দা রয়েছে এই বারান্দা 12 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু মাপ দেখলাম, এখন দেখব সিঁড়িটা কতটুকু জায়গার ভিতরে আমাদের সিঁড়িটা পড়বে। এখন আমরা এই স্টেয়ার বা সিঁড়ির মাপটা আমরা এই দিক থেকে এই অংশটা 7 ফিট নেব এবং এই দিক থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা প্রতিটা ট্রেড দেব 10 ইঞ্চি এবং রাইজার দেব 6 ইঞ্চি এবং সামনে যে ল্যান্ডিংটা থাকবে এটা আমাদের এন্ট্রি পথ, অর্থাৎ এখান থেকেই প্রবেশ করতে হবে এই বিল্ডিং বাড়িতে। তো এই যে ল্যান্ডিং এটা 4 ফিট আমরা রাখব। এখন আমরা দেখব আমাদের এই অংশটা কতটুকু থাকবে। আমরা এটা ভেন্টিলেশনের জন্য রাখব যদি আপনাদের প্রয়োজন না হয়। আবার যদি মনে করেন যে আমি এখানে একটা বাথরুম দেব, দিতে পারেন যে জায়গা আছে। আর যদি মনে করেন আমাদের ভেন্টিলেশনের জন্য, যেহেতু এই অংশটা আমাদের ডাইনিং স্পেস সেই হিসেবে এই অংশটা ফাঁকা রাখতে পারেন। এখানে এই অংশটা আমাদের 4 ফিট গ্যাপ আছে, অর্থাৎ 4 ফিটে আপনারা ফাঁকা রাখতে পারেন অথবা একটা অ্যাটাচ বাথরুম বা কমন বাথরুমও ব্যবহার করতে পারেন। তো আমরা মাপ দেখলাম, এখন দেখব আউট টু আউট কতটুকু মাপ হলে এই বাড়িটা করা সম্ভব হবে। আমাদের আউটসাইড মাপ হচ্ছে 32 ফিট 8 ইঞ্চি এবং এই দিক থেকে এই অংশটা অর্থাৎ বিল্ডিংয়ের যে মেইন অংশটা এই অংশটা হচ্ছে 30 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা 32 ফিট 8 ইঞ্চি বাই
30 ফিট 2 ইঞ্চি হলে এরকম একটা বিল্ডিং বাড়ি করতে পারবো। তবে এখানে যে বারান্দার অংশ রয়েছে এটা আপনি 2.5 ফিটও দিতে পারেন, 3 ফিটও দিতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভর করবে। অথবা যদি আপনারা এখান থেকে এই অংশটা না দেন তারপরও কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব আমাদের কতটুকু জায়গা লাগবে। আমরা এরিয়াটা বের করব। আমরা এই দুইটা গুণ করলে আমাদের প্রায় 985 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বিল্ডিং বাড়িটি করা সম্ভব। আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমরা 2.85 শতক জায়গা আমাদের প্রয়োজন হবে। আমরা যদি কাঠা নিয়ে আসি তাহলে 1.37 কাঠা হলেই আমাদের এই বাড়িটি তৈরি করা সম্ভব হবে। এখন আমরা দেখব আমাদের এই বাড়িটি কলাম কয়টা লাগবে। তাহলে টোটাল আমাদের কলাম এখানে টোটাল কলাম সংখ্যা আমাদের 16টা। এই 16টা কলাম আমাদের লাগবে। এখন আমরা বেজের সাইজগুলো দেখব। আমাদের প্রতিটা বেজের সাইজ 4 ফিট বাই 4 ফিট। আমরা যে রডগুলো ব্যবহার করব এই রডগুলো হচ্ছে 12 mm ডায়া রড ব্যবহার করব। এখন আমরা দেখব আমাদের যে কলাম সেই কলামে কয়টা করে রড আমরা ব্যবহার করব। আমরা কলামের জন্য প্রতি কলামে 4টা 12 mm ডায়া, যেটাকে আমরা 4 সুতা রড বলি, এই 4 সুতা রড ব্যবহার করব। এবং যে টাইগুলো দেখতেছেন বা স্টিরাপ বা রিং, এই রিংগুলো আমরা 8 mm ডায়া ব্যবহার করব। এরপরে যখন আমরা গেট বিমে আসব তখন আমরা গেট বিমটা যদি এখানে আঁকাই তাহলে আমাদের সুবিধা হবে। এটা হবে 10 ইঞ্চি এবং হাইট হবে 12 ইঞ্চি। আমরা প্রতিটা গেট বিমে তিনটা করে 6টা রড ব্যবহার করব। আর এই 6টা রডও কিন্তু 12 mm ডায়া। যেহেতু আমি বলছি যে 12 mm ডায়া দিয়ে আমরা আজকে এই একতলা বাড়িটি সম্পূর্ণ করব, সেই কারণে আমাদের সব জায়গায় কিন্তু 12 মিলি রড ব্যবহার করতে হবে। আবার যদি ফ্লোর বিম, সেই ক্ষেত্রেও আমার এই সাইজ এবং এই মাপটা থাকবে, এই রডটা থাকবে। আমরা যে স্ল্যাবটা ঢালি দেব এই স্ল্যাবের থিকনেস থাকবে 5 ইঞ্চি। এখন আমরা যে সবগুলো হিসেব আমি দিয়ে দিলাম। এখন ছাদের রড, আমরা ছাদের রড, মেইন রড, বাইন্ডার রড সব মিলিয়ে আমরা 10 mm ডায়া রড ব্যবহার করব, যেটাকে আমরা 3 সুতা রড বলে থাকি। তাহলে আমাদের এখানে রড ব্যবহার করা হবে 12 mm ডায়া রড, 10 mm ডায়া রড এবং 8 mm ডায়া রড ব্যবহার করে আমরা এই বাড়িটি কমপ্লিট করব। এই বাড়িটির ফাউন্ডেশন হবে একতলা ফাউন্ডেশন। আর এটা হচ্ছে আবাসিক একটা বিল্ডিং হবে, কোনোভাবে এটা বাণিজ্যিক করা যাবে না বা অন্য বিল্ডিংগুলোর সাথে মিল করা যাবে না, এটা থাকার জন্য করতে হবে। এরপরে ফাউন্ডেশন। এখন আমরা যদি টোটাল খরচটা লিখি তাহলে আমাদের এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করব। অনেকেই এটা 2 তলা করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, 2 তলা ফাউন্ডেশন দিতে হবে, তখন কিন্তু আপনার 12 মিলি রড দিয়ে হবে না। তো যাই হোক, আমরা টোটাল খরচ এই বিল্ডিংটি একেবারে কমপ্লিট করব, সেই ক্ষেত্রে আমাদের প্রায় 18 লক্ষ টাকা খরচ হবে প্লাস মাইনাস। অর্থাৎ জায়গা বিশেষে কিছুটা কম বেশি হতে পারে। অনেক সময় দেখা যায় যে কেরিং খরচ, সেই সাথে যে জায়গায় আপনারা ভবন নির্মাণ করবেন সেই জায়গার পারিপার্শ্বিক যে অবস্থা তার উপরে অনেক সময় নির্ভর করে। তো যাই হোক, আর এই বিল্ডিং সম্বন্ধে এবং যে কোনো কনস্ট্রাকশন বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেব। এবং আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।